বরানগরে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং প্রায় ১০০ জনকে বস্ত্র ও খাবার সামগ্রী তুলে দেওয়া হয়। বরানগরের রাইজিং বয়েজ ক্লাবের পরিচালনা ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং প্রায় ১০০ জনকে বস্ত্র ও খাবার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী অজয় গুপ্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো। আমার ভাইকে আমি দোষ দেব না, কারণ তারা এতদিন বরানগর বিধানসভার বিধায়ক বলেই অভ্যস্ত, তাই সে বলে ফেলছে। কিন্তু এখন আমার নতুন যে রূপে আমি আসছি সবার কাছে, সেটা হচ্ছে সামনে যে বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি যাতে আবার বিধায়ক হতে পারি, সেই জন্য সবার কাছে আশীর্বাদ চাইতে এসছি, দোয়া চাইতে এসছি। ভোট বলবো না, ভোট তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে, ভোট তো মানুষ তৃণমূল কংগ্রেসকে দেবে, ভোট তো মানুষ মা মাটি মানুষের সরকারকে দেবে, নির্বাচিত করার জন্য সেই সরকারকে দেবে। আমি প্রথমেও যখন এসছিলাম তখনও 2024-এ তখনও আমি বলেছিলাম যে আমি ঘরের মেয়ে হতে চাই। তো বরানগরবাসী আমাকে ভালোবেসেছে, সম্মান দিয়েছে, তারা ঘরের মেয়ে করে শুরু করব। বুলুদা এবার বস্ত্র তুলে দেবে। सबके मिल जाए लेडीज हाँ मनु दे दे मनु আমি অনুরোধ করবো কিছু বলবার জন্য। ধন্যবাদ জুরি। বাকিদের আছে, রকি আছে, সাহেব আছে। আমি বাকিদের মতো অত ভালো বক্তা নই, অত ভালো বক্তব্য রাখতে পারি না। আমরা একটু জানি, আমরা যেখানে থাকি সেটাতে সারা বরানগরের মিনি ভারতবর্ষ বলে। আমরা এখানে বাঙালি, বিহারি, মুসলিম সম্মানিত করছে मन्नू पासवान। এবার বাপিদাকে আমরা কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমাদের এই রাইজিং বয়েজ, যাদের মাথার উপর কোনো চাল নেই, তাই কোনো ঠিকানা নেই, অন্তত নেই, সেই রকম একটা সংগঠন আজকে ঈদের সময় প্রান্তিক মানুষদের, পিছিয়ে পড়া মানুষদের, দুস্থ মানুষদের ভুলে নাও। আজকে আমি খুবই গর্বিত এবং আনন্দিত যে আমাদের মধ্যে দ্বিতীয়বারের জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমার যিনি পুরোনায় এসেছেন, আজকে এই স্টেজ এসে উজ্জ্বল করে গেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি অনেক কথাই বলে গেছেন। ওনার কথার মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে সামনে ভোট, আপনাদের আশীর্বাদের জন্য উনি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে গেছেন। আজকে আমি রাইজিং বয়েজের ক্লাবে উপস্থিত হয়ে নিজেকে খুবই ধন্য এবং কৃতজ্ঞ ভাবছি যে এই রাইজিং বয়েজের ছেলেরা যেমন সারা বছর সমাজের কাজের সঙ্গে যুক্ত থাকে, তাদের মধ্যে হচ্ছে আমার সঞ্চালক আছে। নিজের হাত থেকে একটু পিছিয়ে দিদি। আপনারা এক এক করে মঞ্চে আসবেন। এক এক করে মঞ্চে আসবেন, আপনাদের এক এক করে আপনাদের হাতে তুলে দেবে। আপনারা এক এক করে মঞ্চে আসবেন, আপনারা তাড়াহুড়ো করবেন না, আপনারা সবাই পাবেন। দিদি এদিকে ঘুরিয়ে দাও না একটু।
আপনারা তাড়াহুড়ো করবেন না, আপনারা সবাই বস্ত্র আপনি পাবেন যাদের হাতে কুপন আছে। অনেক ধন্যবাদ দিদি, আপনি আপনার অমূল্য কথা বলবো, দেখুন বিভাজন পরাজিত হবে, উন্নয়ন জিতবে। মানুষ উন্নয়নের দিকেই তাকিয়ে থাকে, বিভাজনের দিকে তাকিয়ে থাকে। দাদা, আজকে এখানে ঈদ মুবারকের উৎসবেতে এখানে বস্ত্র বিতরণ করলো এবং আমাদের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি এখানে উপস্থিত ছিলেন, তাকেও সম্মানিত করা হলো। এখান থেকে আপনি সকল দর্শকদের কী বার্তা দেবেন? দেখুন এখানে যে সংগঠনটা রয়েছে না, এখানে সংগঠনটা আপনার সব সম্প্রদায়ের মানুষ রয়েছে। এরকম ধরনের সংগঠন দেখা যায় না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধরনের সম্প্রদায়ের মানুষ রয়েছে। এবং এই আজকে ঈদের এই প্রোগ্রাম আপনারা দেখছেন, ঠিক এই একই জায়গায় এই আমাদের ডিসেম্বর মাসে আমাদের জয় মাতাজির বিশাল বড় প্রোগ্রাম। এই একই লোক, একই সংগঠনের কার্যকর্তা যারা রয়েছে, মানে আমাদের মেম্বার যারা রয়েছে, হ্যাঁ, সেই একই লোক ঈদও করছে, একই লোক তারকেশ্বরও জুটি সেবা সমিতি করছে, আবার একই লোক জয় মাতাজির অনুষ্ঠানও করছে, একই লোক আঁকা কম্পিটিশন করছে। 12 মাসে 13 পার্বণ, সর্বধর্ম সমন্বয়ে একটা বার্তা দিচ্ছে। হ্যাঁ, এবার দেখুন ধর্ম সম্বন্ধে বার্তা বলতে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি আছে তাতে আমাদের